হ্যালো, এতদিনে তুই আমার ফোন ধরলি? এক্সকিউজ মি। রাখ তোর এক্সকিউজ মি। এক্সকিউজ মি মানে কি? হ্যাঁ, তুই আমার সাথে মেইলি কন্টে কথা কেন বলতেছিস? তুই কি ভাবছিস মেয়েদের মতো করে কথা বললে আমি তোর কন্ঠ ধরতে পারবো না? এক্সকিউজ মি, আপনি কাকে ফোন করছেন? এটা রং নাম্বার। ও আচ্ছা আচ্ছা, পাওনা টাকা চাচ্ছি তাই বলে এখন রং নাম্বার হয়ে গেছে তাই না? আর শুনুন, আপনি যেই হন, আপনার পাশে যে বাদকটা আছে আপনার বাদকটাকে ফোনটা দিন, এক্ষুনি দিন। ধরো মিয়া, বললাম তো রং নাম্বার। ফোন কাটবেন না, খবরদার ফোন কাটবেন না, আপনার পাশে যে ছেলেটা আছে তাকে দিন, ফোনটা তাকে দিন। আমার পাশে কেউ নেই। ও তাহলে কি শফিক এখন গায়েব হয়ে গেছে? টাকা নেওয়ার সময় হাত পায়ে ধরে টাকা নিছে। আপনারা ফোনটা দেন, ওরা ফোনটা দেন বলতেছি। আচ্ছা ভাইয়া, আপনি কাকে ফোন করেছেন? টাকা পান তো? জি আমি টাকা পাই, তাও 1 টাকা 2 টাকা না, তা কত টাকা শুনি? 2500 টাকা পাই। যখন টাকাটা আমার কাছ থেকে নিছে না, হাতে পায়ে ধরে নিছে যে ভাই আমার অনেক বড় বিপদ, টাকাটা প্লিজ আমাকে একটু ধার দে। আর এখন টাকা নেওয়ার পর 6 মাস ধরে তার কোনো খোঁজ খবর নাই। আপনি ওরে কষে একটা থাপ্পড় মারেন, থাপ্পড় মেরে বলেন এই মুহূর্তে যেন আমার টাকাটা ফেরত দিয়ে যায়। এখনই বলেন। এখনই দিতে হবে? জি এখন পাঠাতে হবে, এখন মানে এখন। ও, এবার তাহলে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনি যে সিমে কল করেছেন এটা আমার নাম্বার, রং নাম্বার এটা। তাহলে এতক্ষণ আপনি আমার সাথে কথা বলেন কেন? এই যে 2500 টাকার জন্য একটা মানুষ কি পরিমাণ চাপা চালাতে পারে এটা দেখার জন্য। শুনুন, নেক্সট টাইম আমার ফোনে যদি কল আসে না, তাহলে আপনার খবর আছে, ফোন রাখুন। ফালতু কথাকার। এটা কি আসলেই রং নাম্বার ছিল? আরে জানিস না, 2500 টাকার জন্য যে ঝাড়ি, যেই ফাপড়, বাপরে বাপ। তবে তুই যাই বলিস, আমার মনে হয়েছিল এটা তোকে আবার কল দেবে। এই বাদ দে তো, এইসব রং নাম্বার টং নাম্বার নিয়ে না আমার তো মাথা ব্যথা নেই। আরে কি কষ্ট, মানে চিনোস না জানোস না একটা মেয়ের বয়স শুনে তুই প্রেমে পড়ে গেছিস? বিশ্বাস কর দোস্ত, এত সুন্দর গলা আমি জীবনেও শুনিনি। এমন পাগল দুনিয়াতে আছে? আল্লাহর দুনিয়াতে এমন অনেক পাগল আছে। আরে বাপরে, তাই নাকি? তাহলে কাজ কর, ওই মেয়েরা এখন কল দেন, আমি জাস্ট ওর লগে একটু কথা কম দেখবে, 1 মিনিটের ভিতর পুরো ডিটেলস আমি বাইর করে ফেলছি। ফোন দে। পারবি তো? মানে এটা কেমন কথা কস তুই? আর পৃথিবীতে এমন কোন মেয়ে আছে যে আমার সাথে কথা বলার পর তার ঠিকানা দিবে না? জাস্ট আমার সাথে 1 মিনিট কথা বলুক, ওর বাপ দাদার 14 গোষ্ঠীর ঠিকানা আমার দিয়ে দেবে। তুই শুধু ফোন দে। আরে এটা তো কালকে সেই নাম্বার। কালকের নাম্বার? এই ফোনটা ধর না। আরে না না, আজাইর আলাদা। তোরা ধরলে আমাকে দামি দে। ঠিক আছে, ধরতেছি। হ্যালো আপু, কেমন আছেন? কে আপনি? আমাকে চিনতে পারলেন না? আরে কিছুদিন আগেই তো আপনি আমার সাথে দেখা করলেন, আমাকে নাম্বার দিলেন। আচ্ছা, ঢাকায় আপনার বাসাটা কোথায়? এটা রং নাম্বার, আপনি অন্য আপুকে কল করেছেন। আরে না 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 না, আমি ঠিক জায়গায় কল দিছি আপু। আপনি শুধু ওই যে আমাকে যে বাসার ঠিকানাটা দিয়েছিলেন না, ওটা আমি ভুলে গেছি। আপনি একটু কষ্ট করে আবার বলবেন? তার আগে আপনি আমাকে বলেন তো, আপনি কবে ছাড়া পেলেন? এই তো গতকালকে। কোত্থেকে ছাড়া পেলাম বুঝলাম না। তারপর থেকে? কি বলতেছেন আপনি? মানে আমি পাবনা কেন যাব? গতকালকে এই নাম্বার থেকে কল আসছে, এক পাগল কল দিয়ে বকবক করছে, মানে রং নাম্বার বলার পরও বিশ্বাস করেন। আর আজকে আপনি ফোন দিয়ে ঢাকা ঢাকা করতেছেন, মানে আপনি কি পাগল? শুনুন, ভালোই ভালোই ফোনটা কেটে দিন, না হলে আপনার এই নাম্বারটা না ডাইরেক্ট থানায় চলে যাবে। ওকে ওকে আপু, কোনো অসুবিধা নেই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু মানে ফোনটা কাটার আগে একটু বলবেন আপনার এই থানার এরিয়াটা জাস্ট কোথায়? বলার প্রয়োজন মনে করছি না, ফোন রাখ, ফালতু। কিরে, খুব তো চাপা মারলি, কি হলো? ঠিকানা বললো? আরে কি ঠিকানা দিবে, উল্টা আরো পাগল ছাগল বলে মুখের উপর ফোনটা কেটে দিচ্ছে। পাগল ছাগলকে পাগল বলবে না, বলবেটা কি? স্টুপিড কোথাকার। যেভাবেই হোক ওই মেয়ের সাথে আমার দেখা করতেই হবে। কিভাবে? কিভাবে করব আমি কিচ্ছু জানি না, আমি শুধু এইটুকু জানি যেভাবেই হোক ওই মেয়ের ঠিকানা আমাকে খুঁজে বের করতেই হবে। এখন কই যাস তুই?
মেয়েটার ঠিকানা খুঁজে বের করতে। তো মেয়েটা তো ঠিকই বলছে, চিনে না জানে না, একটা বয়স শুনে সে পাগল হয়ে গেছে। আমি তো এদিকে পাগল হয়ে যেতেছি। রিশাদ, দোষটা আসলে আমাদের না, সরি। ইটস ওকে আঙ্কেল। কিসের ইটস ওকে? মারবো তোকে। আমার কি খালি ব্যথা নাকি? হাত দিব না, ফাইটে গেছে। সরি বাবা। বাবা তোমরা নিশ্চয়ই বেড়াতে আসছো। জি, যদি কিছু মনে না করো তাহলে এক কাজ করো না, আমার সাথে চলো। কিন্তু আপনার বাড়িতে কেন যাবো? আশ্চর্য, কেন যাবে? ব্যথা পেয়েছে বাবা, আমার তো একটা নিজস্ব দায়িত্ববোধ আছে। বাবা তোমরা যদি আমার সাথে যাও তাহলে আমি বরঞ্চ খুশি হব। এসো বাবা, প্লিজ, না করো না, এসো প্লিজ। জি, আমি যাচ্ছি। কি রে, মানে তুই এখনো রাগ করে থাকবি? আমি এই জায়গা থেকে 1 সেকেন্ডের জন্য নড়বো না। ট্রেন আর একটা আসবে, আমি উঠে ডাইরেক্ট ঢাকা চলে যাবো। ও তুই ঢাকা চলে যাবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই ঢাকা চলে যা, কিন্তু তুই যে কলেজে কি কি করে বেড়াস না, তুই ঢাকা যাওয়ার আগে তোর বাপের কাছে ভিডিওগুলো চলে যাবে। বন্ধু, আমার কি করতে হবে বল? আমি কি তোর বলছি আমার কাপড় ধুয়ে দে, আমার ওয়াশরুমটা পরিষ্কার করে দে? আমি তোর কিছু বলি নাই রে ভাই, জাস্ট বলছি তুই আমার সাথে থাকবি, খাবি, ঘুরবি, সব কাজ তো আমার। আচ্ছা তোমার সাথে হ্যাঁ না, আমি অবাক হয়ে গেলাম। আমি কি নেশা খাই নাকি? কেন? আমার তো মনে হয় আমি নেশা খাই। যদি নেশা নাই খাইতাম তাহলে তোর সাথে সিলেট কেন আসলাম? বাইরে তুই তো আমার ব্ল্যাকমেল করে তারপর সিলেট নিয়ে আইসুস। আরে আজব ব্যাপার, এখানে ব্ল্যাকমেল করার কি আছে? জীবনে এই প্রথম একটা মেয়ের ভয়েস শুনে আমি তার প্রেমে পড়লাম, আর তার সাথে দেখা করার জন্য সিলেটেও চলে আসলাম। আমি সত্যিই জানি না মেয়েটার দেখা আমি পাবো কি পাবো না, তবে আমার একটা ইচ্ছে, মেয়েটার সাথে অন্তত একটাবার দেখা করে হলেও আমি আমার মনের কথা তাকে জানাতে চাই। ব্যাস এইটুকুই। এত সহজ? যতটা সহজ মনে করতেছিস ততটা সহজ না রে ভাই। সিলেট অনেক বড় জায়গা, সিলেট কি ছোট্ট? মেয়েটারে কই খুঁজবো? তুই বোধহয় পড়িসনি পৃথিবীটা গোল। পড়ছি পৃথিবীটা গোল, কিন্তু সিলেট যে গোল এটা তুমি কোন বইয়ের মধ্যে পাইছো? হ্যাঁ আচ্ছা ধর মেয়েটার বাড়ি পাহাড়ে, তখন তুই কি করবি? পাহাড়ে যাব? আচ্ছা, ভালোবাসার জন্য মানুষ 7 সমুদ্র 13 নদী পাড়ি দেয়, জানিস তো? বাইরে পাড়ি দেয়, কিন্তু তোর মতো সাঁতরায় না, ঠিকানা নিয়ে পাড়ি দিতে হয়। বন্ধু, তকদির বলে একটা কথা আছে। আমার তকদির খারাপ, আমি ভুল করে এখানে চলে এসেছি, আমি ঢাকা চলে যাবো। বাইরে তুই পাগল হয়ে গেছিস, আমার ছাড়তো। আরে আচ্ছা আমি মানলাম আমি পাগল হয়ে গেছি, তাহলে তুই এরকম একটা পাগল বন্ধুকে এখানে একা রেখে চলে যাবি? আরে ভাই, ঢাকায় তো তোর কোনো কাজ নেই, কলেজ তো বন্ধ, তাহলে প্রবলেমটা কোথায়? বন্ধুর দোহাই দিয়ে আমার আটকায় দিবি? আচ্ছা ঠিক আছে, আমি থাকবো, অসুবিধা নেই, কিন্তু আমিও দেখবো মেয়েটারে তুই কিভাবে খুঁজে পাস। মেয়েটাকে কিভাবে খুঁজে পাবো সেই চিন্তা তোর না। এখন চল একটু হোটেলের দিকে যাই। হোটেলে কেন আবার? মেয়েটারে খুঁজতে পারছি না, তাহলে হাইটা হাইটা খুঁজে অসুবিধা কেন? আহা বন্ধু, তুই রাগ করতেছিস কেন? আচ্ছা আমি তো বন্ধু না, আমার ভালোবাসার জন্য এইটুকু করতে পারবি না তুই? আচ্ছা ঠিক আছে, আমি তোর বন্ধু, এই জন্য আমি আটকে গেলাম। আচ্ছা মনে কর মেয়েটার সাথে তোর দেখা হয়েছে, তারপর দেখি যে মেয়েটা বিবাহিত, 2টা বাচ্চা ওয়া ওয়া করতেছে, তখন কি করবি? তখন কি করবো? ওই 2টা বাচ্চাকে বলবো মামা ঢাকা থেকে তোমাদের জন্য চকলেট নিয়ে এসেছে, চল। আরে
আরে আয় না, আরে এই জঙ্গলের মধ্যে খুঁজমু কই এখন? কিরে, খুব বেশি ব্যথা দিয়েছিস নাকি অ্যাক্টিং করতেছিস? না, আমি তো অ্যাক্টিং করার জন্য এখানে আসছি না। ব্যথা আমি পাইছি না, আড্ডি কি তোর বলছে নাকি তুই কেমনে বুঝবি? ওকে, খুল। কিন্তু বন্ধু, একটা কথা, মানে যার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার মেয়েটা কিন্তু অনেক সুন্দর। কমসে কম 7 দিন তো এখানে থাকবো, তাই না? 7 দিনের কথা তুই কেন বুঝতেছিস ভাই? আমার মন চাচ্ছে আমি থাকবো, তারপর ঢাকা যাবো। আরে আরে উঠতে হবে না, বসে বসে বসে, এদের কথাই তোমাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, তোমাদের আন্টি। আন্টি কেমন আছেন? আমি ভালো আছি। আর তোমাদের খুব বেশি লাগেনি তো? না না, ঠিক আছে, লাগেনি। আমি তোমার আঙ্কেলকে অনেকবার করে বলেছি যে অফিসিয়াল কথা বলতে বলতে কখনো গাড়ি চালাবে না, কিন্তু কে শুনে কার কথা। আজ তো মেয়ে ছিল সাথে, যদি মাহির কোনো একটা ক্ষতি হয়ে যেত তখন? সরি, ভুল হয়ে গেছে, আর হবে না। আচ্ছা বাবা, তোমরা আছো তো আমার এখানে, এখানে থাকতে তোমাদের কোনো সমস্যা হবে না তো? না না আঙ্কেল, আমাদের কোনো সমস্যা নেই, তবে আমি যে পরিমাণ ব্যথা পাইছি, মানে কিছুদিন তো থাকতেই হবে। এই অবস্থা তো ঢাকা যেতে পারবো না। হ্যাঁ, তাহলে তো হয়েই গেল। মাহি, মাহি। হ্যাঁ বাবা, আসছি। হ্যাঁ বাবা, বলো। মাহি, ওরা আমাদের বাড়িতে কিছুদিন থাকবে, তুই ওদের সাথে পরিচয় করে নে, আর সময় মতো ওদেরকে আমাদের এলাকাটা একটু ঘুরিয়ে দেখাস, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা। আমার মেয়ে মাহি, ও তোমাদেরকে এলাকাটা ঘুরিয়ে দেখাবে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা তাহলে একটু রেস্ট নাও আর একটু ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য নাস্তা পাঠাচ্ছি। বসো তোমরা, হ্যাঁ? বসো। ওকে কে বলেছে পাকনামি করতে? পটনাম কে আছে? আমার মন চাচ্ছে আমি থাকবো। তো তুই না বলেছিল ঢাকা চলে যাবি? হ্যাঁ যাবো, 7 দিন পরেই যাই, অসুবিধা কি? হ্যালো। এই যে মিস রং নাম্বার, আমি জানতে পেরেছি আপনি সিলেটে থাকেন। আমি কিন্তু এখন সিলেটে। তো আমি কি করব? কি করবেন মানে? আচ্ছা আর কাজ করি, চলেন আমরা কালকে দেখা করি। এই জিনিসটা নিজের ভালো চাইলে না এখান থেকে কেটে পড়ুন, বুঝছেন? আরে খারাপই হোক না, আমি তো খারাপই চাই। শাট আপ। প্লিজ জাস্ট একটাবার দেখা করি। হ্যালো হ্যালো, চা, ফোনটা কেটে দিল। মনে হচ্ছে কি ফোনটা না বন্ধ করলে আর হবে না। নো প্রবলেম মিস রং নাম্বার। সিলেটে যেহেতু এসে পড়েছি, তোমাকে আমার হাতের নাগালে আনতে খুব বেশি সময় লাগবে না। এই সাকি, হলো তোর? রিশা, তুই বলে অ্যাক্সিডেন্ট করেছিস বাবা? তুই এখন কোথায়, কেমন আছিস আমাকে বল। সাকি একটু পায়ে ব্যথা পেয়েছে, আমি ভালো আছি মা। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি সিলেটে এসেছি একটা কাজেই তো এসেছি, তাই না? আগে সফল হই, তারপর তোমাকে জানাবো। তুই সত্যি বলছিস তো বাবা? তোর কিছু হয়নি তো? মা তুমি অযথাই টেনশন করছো, আমি তো তোমাকে বললাম যে আমার কিছু হয়নি। আলহামদুলিল্লাহ, শুনে আমার মনটা ঠান্ডা হয়ে গেল। বাবা যত দ্রুত পারিস তুই চলে আসিস। দেখ, তুই যদি আমার কাছে থাকিস আমার কোনো টেনশন হয় না, আর তুই বাইরে থাকলে আমার খুব টেনশন হয় বাবা। ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ওষুধগুলো ঠিক মতো খেয়েও। এখন রাখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকিস তুই, হ্যাঁ? আর কোথাও দূরে কোথাও যাস না, ওকে? ওকে। আপনার চা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি চা খান কিনা আমি জানি না, তারপরও নিয়ে আসলাম। আচ্ছা, আপনি সিলেটে কি কাজে আসছেন?
এসেছি একটা কাজে। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুব ভালো একটা ছেলে। আপনি কি কাউকে খুঁজতে আসছেন? হ্যাঁ, আচ্ছা আপনি বুঝলেন কি করে? আপনাকে যখন প্রথমবার দেখি তখন থেকে এখন পর্যন্ত মনে হচ্ছে আপনি কাউকে খুঁজছেন। আচ্ছা, আপনি কাকে খুঁজছেন? আছে একজন, আমার এক ফ্রেন্ড, ওর সাথে আমার পরিচয় ছিল, কিন্তু হঠাৎ করে ওর আইডিটা গায়েব হয়ে গেছে। কি ফোন নাম্বার জানেন না? না, অথচ তার সাথে ফেসবুকে ফ্রেন্ডশিপ করে তাকে খুঁজতে এত দূর পর্যন্ত চলে আসছেন। মানে কি বলবো, সিলেট কোথায় থাকে বলেছে কিছু? না। ছবি আছে? ছবি? ছবি তো নেই। ছবি নেই? আচ্ছা যাই হোক, আপনি দেখলে তো তাকে চিনতে পারবেন। তাও পারবো না, আমি তো ওকে কোনোদিন দেখিনি। হায় আল্লাহ, মানে কোন আজব পাবলিক আপনি ভাই। আজব হতে পারি, কিন্তু আপনি দেখে নিন, আমি যাকে খুঁজছি একদিন আমি ঠিক তাকে খুঁজে বের করব। এনিওয়ে, চায়ের জন্য আবারও ধন্যবাদ। আচ্ছা, ছেলে দুজন যে এসেছে, ওরা কতদিন থাকবে? 2-3 দিন থাকবে। তোমার বাড়িতে যে একজন মেয়ে আছে সেটা মনে হয় তুমি ভুলে গেছো, তাই না? তুমি কি মিন করছো আমি বুঝতে পেরেছি। ছেলেটা যেভাবে আমার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ব্যথা পেল, ছেলেটা কিন্তু আমার সাথে হাসি মুখে কথা বলছে। অন্য কেউ হলে আমি তো বিরাট ঝামেলায় পড়ে যেতাম। কিন্তু ওরা এখানে এসেছে কেন? কেন আবার? বেড়াতে এসেছে, 2-3 দিন থাকবে। আচ্ছা সে না হয় থাকুক, কিন্তু আবার দেখো মাহির সাথে যেন কোনো ঝামেলা না হয়। আরে আমার মেয়েকে আমি চিনি না, আর ছেলে দুটো ঝামেলার ছেলে না, বুঝছো? আর টেনশন করো না তো।